হয়ে গেছে, কিন্তু মানুষ সামনে বলবো কি করে বেরাদার? মানুষ সামনে যদি বলতে যায় মানুষ টর্চার করবে, মানুষের সামনে যদি বলতে যায় মানুষ আমাকে অপমান করবে, মানুষের সামনে যদি বলতে যায় মানুষ আমাকে নিয়ে মজা করতে আরম্ভ করবে, বলবে আর জানো বিবি জুলেখা বাড়ির চাকরের সঙ্গে প্রেম প্রীতি শুরু করেছে। কিন্তু না বললে থাকতে পারে না, এই করতে করতে এক কান দুই কান হইতে হইতে গ্রামের মানুষ জেনে নিল বেরাদার। গ্রামের মানুষ এসে বিবি জুলেখাকে বলতে লাগলো, আপনি কেমন নির্লজ্জ মানুষ, আপনি কেমন বেহিয়া মানুষ, আপনি এ বাড়ি আপনার বাড়ির চাকরের সঙ্গে আপনি প্রেম শুরু করেছেন, আপনার বাড়ির চাকরকে আপনি ভালোবাসতে লেগেছেন। এই কথা লোকের সামনে আমরা মুখ দেখাতে পারি না, লোকের সামনে আমার মুখ দেখাতে পারি না, লোকে চিছা করে, লোকে লজ্জা দেয়। তখন বলছে শোনো, আমি যেই কারণে প্রেমে পড়েছি, আমি যেই কারণে ভালোবাসতে লেগেছি, আমি তোমাদেরকে এই দৃশ্য না দেখে আমি ছাড়ব না। সুবহানাল্লাহ, জোরে বলুন। বলতে শোনো, বিবি জুলাইখা কিন্তু এই কথা শুনে খুব আঘাত পেলেন বেরাদার। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে ফিদা হয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যে ক্রাশ খেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যে মোহাব্বত করেছিলেন, একবার রিয়াল মোহাব্বত করেছিলেন, যাকে বলে মোহাব্বত, আসল মোহাব্বত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি জুলাইখা বললেন শোনো, আমাকে ইনসাল্ট করার ব্যবস্থা তোমাদের আমি এক্ষুনি নিয়ে নেব, আমাকে অপমান করার ব্যবস্থা আমি তোমাদের কাছে এক্ষুনি নিয়ে নেব। এই বলে যখন গ্রামের বন্ধু দাসীকে নিয়ে বের হলো বেরাদার, দাসীকে বলে দিল শোনো, এই আমাদের এলাকায় যতই মানুষ আছে তুমি শুনে নাও, প্রত্যেকটা বাড়িতে যতটা করে মহিলা বসবাস করে, 16 থেকে নিয়ে 40 পর্যন্ত যাদের বয়স, 15 থেকে নিয়ে 42 পর্যন্ত যাদের বয়স, শুধু মেয়ে ছেলেকে তুমি দাওয়াত দিয়ে চলে আসো, অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত থাকিল। বুঝতে পেরেছেন কথার ইঙ্গিত তো? বলছে 15 থেকে 42 পর্যন্ত, মানে কেন? মানে 15 থেকে যৌবন শুরু হয়, 42 পর্যন্ত থাকে। বলছে 15 থেকে নিয়ে যৌবন শুরু হয়, 42 পর্যন্ত থাকে। তো এই সব মানুষকে আমার বাড়িতে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পরে অমুক দিন খাওয়ার দাওয়াত করে কিছু নাই, রাজা দাওয়াত দিয়েছে, যেতে হবে। সমস্ত গ্রামের মানুষ উপস্থিত হয়েছে বেরাদার। বিবি জুলেখা বললেন শোনো, খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে একটি জায়গায় রেস্ট নেওয়ার জন্য বলবে, যাকে বলা হয় গেস্ট রুম। নিজের গেস্টেরা এক জায়গায় আরাম করবে। আর আমি ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে ওদের সামনে দিয়ে আমি নিয়ে যাব। সেই সময় ওদের হাতে একটা করে তুমি লেবু আর চাকু দিয়ে দিবে। বলছে শোনো, খাওয়া দাওয়া হয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালাম আমার ঘরে আছে, তুমি এক কাজ করবে, যখন আমি অর্ডার দিব এই দুই সাইডে মানুষ বসে আছে, মিডল দিয়ে নিয়ে চলে যাবে। আর প্রত্যেকটা মেহমানের হাতে বাম হাতে একটা করে নেবো আর একটা ডান হাতে চাকু দিয়ে দিবে, কারণ যখনই অর্ডার দিব চাকু লেবুটা যেন কাটতে শুরু করে। সুবহানাল্লাহ বলুন। নবীদের ভালোবাসা এরকমই হয়, নবীদের চেহারা এরকমই হয়। বলছে যখনই অর্ডার দিব তখন যেন লেবুটা কাটে। ইউসুফ আলাইহিস সালামকে আনতে বললেন বেরাদার, যেমনই অর্ডার দিলেন নিয়ে আসতে বললেন, আর বললেন শোনো, যতটা মেহমান এই জায়গায় প্রেজেন্ট আছে সকলে কর্ণপাত করে শুনবেন। লেডিস এন্ড জেন্টলম্যান বললেন না, বললেন সম্মানীয় ভদ্র মহিলারা তোমরা কর্ণপাত করো। এই সময় আপনাদের হাতে যে বাম হাতে একটা লেবু দেওয়া হয়েছে, ডান হাতে যে চাকু দেওয়া হয়েছে, আমি যখন অর্ডার দিব তোমরা তখন আপন আপন লেবুটা কাটতে আরম্ভ করবে। আর এইদিকে ইউসুফ আলাইহিস সালাম কে অর্ডার দিলেন বেরাদার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়ির মধ্যে দিয়ে মানুষের মধ্যে হাঁটতে লাগে, আর ওদেরকে অর্ডার দিলেন শোনো, তোমরা এবার লেবু কাটতে আরম্ভ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে পার হয়ে যায় বেরাদার। ওই মানুষগুলো লেবু কাটতে লাগে, মহিলার লেবু কেটে ফেলেছে, লেবু কাটার পরে আঙুলটা কেটে ফেলেছে। ওই লেবুর রস পড়ার পরও কিন্তু তারা জ্বলন বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত মিষ্টি চেহারা ছিলেন বেরাদার, কোন মানুষের যত হাত কেটে যায় আর সেই জায়গায় লেবুর রস পড়ে যায়, অত্যন্ত আরো জ্বলন শুরু হয়, অত্যন্ত আরো ব্যথা শুরু হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন মিষ্টি ছিলেন বেরাদার। হাত কাটার পরেও লেবু কেটে ফেলেছে, লেবুর রস পৌঁছে গেছে, তাও অবধি হাত কিচ্ছুতে জ্বলে না।
জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বললেন ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেলেন ব্রাদার, তখন বললেন কি ব্যাপার সম্মানীয় মহিলার আপনার একটু কর্ণপাত করুন, সম্মানীয় গেস্টার আপনার একটু লক্ষ্য করুন, আপনাদেরকে একটা কাজ যে দিয়েছিলাম কাজটা কত দূর এগিয়েছে আপনারা একবার বলুন। বলছে আপনাদের লেবু কাটাটা কত দূর গিয়েছে আপনারা বলুন। এই কথা যেমনই বলা ব্রাদার, মহিলারা যখন হাতের দিকে তাকায় লেবু কাটার পরে যেন দেখছে আঙ্গুলো কেটে ফেলেছে কিন্তু জ্বলন বুঝতে পারে না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান শানি কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান শানি কালো শফিআনা মুহাম্মদ ইউসুফ নবীর রূপ দেখিয়া বলেন বিবি জুলাইখা। একটা নাত বলি এক ছন্দ, যেহেতু ঘটনাটা সেভাবে হচ্ছে তাই মোহাম্মদ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইউসুফ নবীর রূপ দেখিয়া বলেন বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া বলেন বিবি জুলাইখা। সেই নবীজির ঘটনা, সেই নবীজির বর্ণনা পাক কোরআনে ঘটনা। জোরে সুবহানাল্লাহ। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। তখন হযরত বিবি জুলাইখা বললেন সোনা, এই কারণে তোমরা বলেছিলে যে আমি কিসের জন্য প্রেমে পড়েছি, তাহলে তোমরা এবার বুঝে নাও। তোমাদের হাত কেটে গেছে, লেবু কেটে ফেলেছো, তবু তো জ্বলন বুঝতে পারো না। তাহলে তোমরা যদি এমন হয়, তোমরা যদি কয়েক সেকেন্ড দেখার পরে যদি তোমাদের অবস্থা এইরকম হয়ে যায়, তাহলে আমি যার সঙ্গে, আমি যাকে 24 ঘন্টা দেখতে পাই, আমি 24 ঘন্টা যার সঙ্গে কথাবার্তা বলি, যে ব্যক্তিরা 24 ঘন্টা আমার সামনে ঘোরাঘুরি করে, তাহলে আমার কি করা দরকার তোমরা একবার বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো হয়তো হাত কেটে ফেলেছো, আমার সময় সময় মনে হয় যে আমার মুন্ডটাও কেটে ফেলে দিয়ে, কিন্তু তোমরা এই কারণে আমাকে বলেছিলে, তোমরা এই কারণে আমাকে ইনসাল্ট করেছিলে যে চাকরের সঙ্গে কিভাবে মোহাব্বত তৈরি হয়ে যায়। ওই জামানার মহিলারা তখন ক্ষমা চেয়েছিলেন ব্রাদার, হে আমার মালিক, এই বিবি জুলাইখা আমাদের অপরাধ হয়ে গেছে, কারণ চেহারা তো নয় যেন আকাশের চাঁদের চাইতে সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আস্তে আস্তে সাবলক হয় ব্রাদার, জেলখানায় কাজ করে, রান্না বাবুর্চিতে কাজ করে, সমস্ত জায়গায় কাজ করে, সমস্ত জায়গায় কাজ করতে করতে কোনো রকম ডুপ্লিসিটি নেই ব্রাদার, কোনো সময় চারচুপি নেই, কোনো সময় চালাকি করে না, সঠিকভাবে কাজ করে যায় যাতে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে যারা সততা নিয়ে কাজ করবেন দেখবেন, বুঝে নেবেন তারা রাসূলের অনুসরণকারী এবং একজন খাস মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, সরা আমি তো এই মানুষটাকে বিয়ে না করে আমি থাকতে পারি না, কিন্তু কিভাবে আমি স্পর্শ করব, কিভাবে আমি ওকে টাচ করব। তখন একজন মানুষকে বলল, এই এলাকার কেমন বুদ্ধিমান মানুষ সে একজন ডাকা হোক। একজন বৃদ্ধ মহিলাকে ডাকা হলো ব্রাদার। সেই বৃদ্ধ মহিলা এমন নয় রকমের যুক্তি দেয়, এমন গুরুত্বপূর্ণ যুক্তি দেয়, মাস্টার প্ল্যান এক কথায় বলে। সেই মানুষটাকে ডাকা হলো, ডাকা হওয়ার পরে বলছে, শোনো না, আমার বাড়িতে একজন ব্যক্তি কাজ করে, আমার বাড়িতে একজন ব্যক্তি বসবাস করে, কিন্তু ওই বাড়ি মানুষটাকে আমি ভালোবাসতে লেগেছি, আমি ওকে হাসিল করতে চাই।
আমি ওকে কাছে পেতে চাই, কি করতে হবে বলুন? ওই মহিলাটা যখন বললেন, শোনো, এ কোনো আমার ব্যাপার না, আপনাকে এমন সুন্দর একটি যুক্তি দিব, এমন সুন্দর একটি তোমাকে যুক্তি বের করে দেব, আপনি স্বইচ্ছায় ওই মানুষটাকে তুমি হাতে পেয়ে যাবে। বলছে এমন একটি মাস্টার প্ল্যান দিব, ও নিজে নিজে হাজির হবে। কি করে? আপনি তো রাজা আর ও তো প্রজা, আপনাকে ওর কথা শুনতেই হবে। হ্যাঁ, কথা আমার শুনে, কিন্তু আমি কাছে পাই না, নিরালাই পাই না, কি করে হাসিল করব? তার যুক্তি আছে, শুধু আমাকে ফলো করো, ফলো মি, মানে আমাকে দেখে মানে ফলো করে চলো। তারপর বলছো, শোনো, আপনি আমাকে অনেক পয়সা দিন, অনেক টাকা পয়সা লাগবে। রাজার স্ত্রী পয়সার কোনো পরোয়া করে না। আমাদের ঠিকাদার স্ত্রী হলে তো পরোয়া করে না, বাজারে যাবে নাই রঙের জিনিস, একটা গরিব মানুষ মরে যাবে, ওকে দিবে না, ওই সাজবে কিছু, মানে ওর মাল একটা আছে আর একটা নেবে, যদি না দেয় ও রাগ করবে, ও কুরবানিতে গোশত রান্না করবে না, তোর স্বামী গোশত রান্নার ভয়ে বাড়িতে অশান্তির হয়েছ, তোর মালাই বানায় আগে। ঠিক না বেঠিক? শুধু আমি ঠিকাদার বলে বলছি না, কিছু দুষ্ট মহিলা আছে, স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে বিরক্ত করে, স্বামীকে ডিপ্রেশনে ফেলে। ঠিক না বেঠিক? বলছো, শোনো, আপনার তো অনেক পয়সা, কিছু পয়সা খরচ করতে হবে। হ্যাঁ রাজি, পয়সা যত লাগে তত দিব। বলছে ঠিক আছে, পয়সা দিন। পয়সা দেওয়া হলো বেরাদার, একটা এমন ভাবে ঘর নির্মাণ করলো, এমন ভাবে একটি ঘর তৈরি করলো, ঘরটা এমন ভাবে তৈরি করেছে বেরাদার, মুখ হবে একদিকে, দরজা হবে একদিকে, আর পিছন হবে একদিকে। আস্তে আস্তে একটা একটা করে ঘর করতে করতে 7টা ঘর করেছি। যখন 7টা ঘর করা হলো, ঘরের মুখ একদিক দিয়ে, একটা ঘর দিয়ে, একটা ঘর দিয়ে, মানে ঘরের মুখ ঘর দিয়ে, মানে প্রথম ঘরে যদি কেউ প্রবেশ করে, শেষ ঘর পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পারছেন? বলছে এমন ভাবে ঘর তৈরি করব, মুখ হবে একদিকে, এমন কৌশল করব বেরোতে পারবে না। ঠিক আছে, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রক্ষা করে, ইজ্জত যদি রক্ষা করে, কাউকে বিয়োজ যদি করার ক্ষমতা আছে? মহান আল্লাহ যত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পবিত্র কোরআন 3 নম্বর পারা 12 নম্বর পেজ এবং সূরার নাম সূরা আল ইমরান। মহান আল্লাহ বলেন, সূরা, আমি কাউকে যদি ইজ্জত দান করে, তোমরা কেউ বেইজ্জতি করতে পারবে না। আমি আর কাউকে যদি বেইজ্জতি করি, তোমরা কেউ ইজ্জত দান করতে পারবে না। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন নির্মাণ শুরু করলেন বেরাদার, ঘর করতে লাগে, ঘর করতে লাগে, অনেক দিন সময় নিয়ে নিল বেরাদার। ঘর তৈরি করতে করতে ঘর যেদিন তৈরি হবে, সেই দিন বলল বিবি জুলেখা, আপনি শোনো না, আপনার ঘরটা একবার আপনি ভেরিফাই করে নিরা, আপনার ঘরটা আপনি একবার দেখে নিন ঠিকভাবে হয়েছে কিনা। বিবি জুলেখা তো ঘরটা চেকিং করলেন বেরাদার, ঘরটাকে একবার দেখে নিলেন কিভাবে ভালো হয়েছে কিনা। বিবি জুলেখা ঘরের মধ্যে প্রবেশ করলেন বেরাদার। প্রবেশ করার পরে যখন প্রবেশ করতে লাগলো, দেখতে পাচ্ছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালামকে পাকড়া করা যাবে, এবার ইউসুফ আলাইহিস সালামকে বেইজ্জতি করা যাবে। সেই জন্য বলি, সরো, আমি যখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকবো, তখন তুমি আমার ঘরে তুমি নিয়ে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা